সম্মানিত দর্শক ও আসসালামু আলাইকুম। মাছ চাষী ও খামারি বন্ধুরা, যারা অল্প টাকা ইনভেস্ট করে বেশি লাভের আশা করেন, তাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। তো ঝামেলাহীন মাছ চাষ কাকে বলে, আর অবশ্যই আপনারা যাচাই বাছাই করে পোনা কিনবেন। আর ঝামেলাহীন মাছ চাষ কাকে বলে সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে বলে দিব। অর্থাৎ রিস্ক মুক্ত যদি আপনি ব্যবসা করতে চান, যে আমি কোনো রিস্কে যেতে চাই না, স্বল্প টাকায় পুঁজি নিয়ে আমি ব্যবসা করতে চাই, তাদের জন্য আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করে থাকবো যে অন্যান্য যে মাছগুলি চাষ হয়ে থাকে, পাঙ্গাস, তেলাপিয়া, তারপরে অন্যান্য কাপ জাতীয় যে মাছগুলি চাষ হয়ে থাকে, এই মাছগুলি চাষ করলে আপনার দেখা গেছে যে সাধারণত আপনাকে বেশি টাকা ইনভেস্ট করতে হয় এবং কি খরচও বেশি, লাভের সংখ্যাটা অনেক বেশি করা যায়। আর সেই তুলনায় আমরা আজকে আপনাদের সামনে যে মাছগুলি নিয়ে আসলাম বা দেখাচ্ছি ভিডিওতে, এই মাছগুলি আজকে হাউজে উঠানো হইতেছে। স্বল্প টাকায় পুঁজি, মানে অল্প টাকাতেই আপনি ওই তেলাপিয়া পাঙ্গাসের থেকে অধিক লাভ করতে পারবেন। কারণ এই দেশি ট্যাংরা মাছের পোনা এবং কি গুলশা মাছের পোনাগুলি আপনারা যদি চাষ করেন, সেই ক্ষেত্রে সময় লাগবে 6 মাস। এই পোনাগুলি 1 কেজিতে 1200 পিস, যে পোনাগুলি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে এই মাছগুলি সংগ্রহ করতে পারেন। কারণ এই মাছগুলি যদি আপনি দেখা গেছে সাধারণত ট্যাংরা মাছের একদম সীমিত খাবার লাগে। 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে মাত্র 600 গ্রাম খাবারের প্রয়োজন হয়। সেই তুলনায় আপনার দেখা গেছে ট্যাংরা মাছ বাজারে বেশ ভালো দাম। অন্যান্য মাছের তুলনায় ট্যাংরা মাছগুলি বাজারে পাইকারি বিক্রি করলে আপনি 350 টাকা বিক্রি করতে পারবেন বা 300 টাকা। আর যদি খুচরা বিক্রি করেন, আপনি 400 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। তো অন্যান্য মাছের তুলনায় কিন্তু ট্যাংরা মাছের বাজারের দাম বেশি। এগুলি অরিজিনালি দেশি ট্যাংরা মাছের পোনা। আমার হাতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এখন, এগুলি একদম অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা। ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন, তো আপনারা যদি দেশি ট্যাংরা মাছ অরিজিনালি চাষ করতে চান, তাহলে অবশ্যই প্রতি শতাংশে আপনি 1000 থেকে 1200 পিস মাছ চাষ করা যাবে। এগুলি অল্প জায়গাতে অনেক মাছ চাষ করা যায়। সেই জন্য ট্যাংরা মাছের ক্ষেত্রে কি আপনার দেখা গেছে সাধারণত কোনো ভাইরাস নাই, তারপরে কোনো দেখা গেছে যে এই আপনার কোনো রোগ বেলাই নেই। ট্যাংরা মাছে কিন্তু গুলশা মাছে ভাইরাস হয়ে থাকে, শীতকালে ভাইরাস হয়ে থাকে, কিন্তু ট্যাংরা মাছের কোনো ভাইরাস নেই। সেই তুলনায় ট্যাংরা মাছ আপনি চাষ করে দেখা গেছে যে আশা করি ইনশাল্লাহ আপনি লসের সম্মুখীন হবেন না। গুলশা মাছের চাইতে ট্যাংরা মাছ চাষ করা উত্তম কাজ। কারণ ট্যাংরা মাছ চাষে আপনি কোনো সময় লস খেয়ে থাকবেন না। সেই জন্য আমরা চাষিদেরকে সাজেস্ট করি যে আপনারা অবশ্যই মানে যাদের চালানপাতি কম বা অল্প টাকায় মাছ চাষ করছেন, তাদের জন্য ট্যাংরা মাছই উত্তম। তো অবশ্যই ট্যাংরা মাছের পোনাগুলি সংগ্রহ করবেন, রিস্ক মুক্ত মাছ করবেন। আর দ্বিতীয় কথা হলো, আমার যদি ভিডিওটুকু আপনাদের একটু কোনো উপকারে আসে বা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এই পোনাগুলি পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা স্বল্প টাকায়, মানে স্বল্প খরচে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।